আপনারা দেখছেন ঢাকা বেজিং এক্সপ্রেস। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি। দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি রাউজে জাবিদ ঐশী। অপার সম্ভাবনা ও শান্তির আশায় 2025 সালে পা রাখল বিশ্ব। এবছর উদযাপন যেন ছিল একটু বেশি জাঁকজমকপূর্ণ। ইউরোপ থেকে আমেরিকা, এশিয়া, আফ্রিকা কিংবা মধ্যপ্রাচ্য, রঙিন আতশবাজি ও ঝলমলে আলোকসজ্জায় নতুন বছরকে বরণ করে নিল কোটি কোটি মানুষ। চীনেও ছিল উদযাপনের ভিন্ন মাত্রা। রঙিন বাতি ও বিভিন্ন অরাচীন সুরের মূর্ছনায় 2025কে স্বাগত জানালো দেশটি। নতুন আশা আর অফুরান সম্ভাবনা নিয়ে হাজির ইংরেজি নতুন বছর। পুরনো বছরের গ্লানি ও আক্ষেপ ভুলে সুন্দর আগামীর প্রত্যাশায় শুরু হয়েছে নতুন বছর। লেজার শো, হাজারো ড্রোনের আলো আর আতশবাজির ঝলকানিতে ছেয়ে গেছে আকাশ। উৎসবমুখর পরিবেশে এভাবেই নতুন বছরের সূচনা করে চীনের বিভিন্ন প্রদেশ। উত্তর চীনের হেবেই প্রদেশে নতুন বছর উপলক্ষে আয়োজন করা হয় কনসার্ট, লোকশিল্প প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনা। রং বেরঙের আলোয় নতুন বছরকে বরণ করে নেয় চীনের বাসিন্দারা। চীনের মতো বিশ্বের অন্যান্য দেশেও নতুন বছরকে বরণ করে নিতে ছিল নানা আয়োজন। নতুন বছরের প্রথম প্রহরে আলোর খেলা শুরু হয় নিউজিল্যান্ডের আকাশে। ঘড়িতে 12টা বাজার সাথে সাথেই বর্ণিল আতশবাজি, লেজার লাইটের আলোকছটা স্কাই টাওয়ারে। উদযাপনের রঙে রঙিন হয়েছে অস্ট্রেলিয়ার সিডনির হারবার ব্রিজ ও অপেরা হাউস। আলোর ঝলকানির সাথে আতশবাজিতে উচ্ছ্বাস আনন্দে মাতেন লাখো মানুষ। এবছর 9 টন আতশবাজির প্রদর্শনী হয় সিডনিতে। 2025কে বরণে বর্ণিল সাজে সজ্জিত হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ার। সেখানে নতুন বছর শুরুর পরপরই নিউ ইয়ার্স ইভ ক্রিস্টাল বল থেকে জ্বলে ওঠে 32,000 বাতি। জনপ্রিয় চত্বরটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ষবরণের উৎসবে মেতে ওঠেন নিউ ইয়র্কবাসী। এবারও আতশবাজির রঙিন আলো ছাড়িয়েছে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে। থাইল্যান্ডের ব্যাংককে নতুন বছর উপলক্ষে চলছে 3 দিনের উৎসব। সিরিয়ার রাজধানী দামেস্কেও হয়েছে উদযাপন। খ্রিস্টান মার্কেটে আতশবাজির ধ্বনিতে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন সিরীয়রা, উড়িয়েছেন দেশের পতাকা। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ছিল না চোখে পড়ার মতো আয়োজন। গেল 2 বছরের মতো এবারও কিয়েভের মাইদান স্কয়ার ছিল অনেকটা জনশূন্য। নতুন বছরে যুদ্ধের সমাপ্তি দেখার আশায় কিয়েভবাসী। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও বর্ষবরণ উপলক্ষে ছিল জমজমাট আয়োজন। নতুন বছর শুরুর সাথে সাথে আতশবাজি আর লেজার লাইটের রং বেরঙের আলোতে ঝলমল করে ওঠে বিশ্বের সুউচ্চ ভবন দুবাইয়ের বুর্জ খলিফা। কাতারের দ্বিতীয় বড় শহর লুসাইলের বুলেভার্দে হয় ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী। খ্রিস্টীয় নববর্ষ 2025কে স্বাগত জানিয়ে বিশ্ববাসীকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার রাতে দেয়া শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বর্তমান অস্থিতিশীল বিশ্বে চীন একটি দায়িত্বশীল বড় দেশ হিসেবে সক্রিয়ভাবে বিশ্ব পরিচালনা ও সংস্কার জোরদার করছে এবং গ্লোবাল সাউথের ঐক্য ও সহযোগিতা গভীরতর করছে। আমি বেইজিং থেকে সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানাই। 2024 সাল আমরা একসঙ্গে কাটিয়েছি, একসঙ্গে বাতাস, বৃষ্টি ও রংধনু দেখেছি। প্রতিটি মুহূর্ত এই অসাধারণ বছরের সাক্ষী। চীনের অর্থনীতি ভালো হচ্ছে। দেশের জিডিপি 130 ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে। আমরা নিজ অবস্থা অনুযায়ী নতুন মানের উৎপাদন শক্তি লালন করছি। নতুন শিল্প, নতুন ব্যবস্থা, নতুন পদ্ধতি দেখা যাচ্ছে। নতুন জ্বালানির গাড়ির বার্ষিক উৎপাদন প্রথমবারের মতো 1 কোটি ছাড়িয়েছে। প্যারিস অলিম্পিক গেমসের মাঠে চীনা খেলোয়াড়রা সক্রিয়ভাবে প্রতিযোগিতা করেছেন এবং বিদেশে প্রতিযোগিতার সেরা ফলাফল লাভ করেছেন। নৌবাহিনী ও বিমানবাহিনী জাঁকজমকপূর্ণভাবে 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
বর্তমান অস্থিতিশীল বিশ্বে চীন একটি বড় দায়িত্বশীল দেশ হিসেবে সক্রিয়ভাবে বিশ্ব পরিচালনা ও সংস্কার জোরদার করছে। 2025 সালে আমরা সার্বিকভাবে চতুর্দশ পাঁচশালা পরিকল্পনা সম্পন্ন করব, আরও সক্রিয় ও কার্যকর নীতি চালু করব। আমরা দৃঢ়ভাবে এক দেশ দুই ব্যবস্থা নীতি মেনে চলব, হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের দীর্ঘস্থায়ী সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখব। কেউ চীনের ঐক্যের ঐতিহাসিক প্রবণতাকে বাধাগ্রস্ত করতে পারবে না। চীন আরও সমৃদ্ধ হচ্ছে, তারার আলো প্রত্যেক পরিবারকে আলোকিত করছে। সবাই বুক ভরা আশা নিয়ে নতুন বছরকে স্বাগত জানাই। এদিকে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেছেন, জনগণের মধ্যে আদান প্রদান বৃদ্ধি, সহযোগিতার ঐক্যমত্য সুসংহত করা, ঐতিহ্যবাহী বন্ধুত্বকে আরও গভীর করা এবং একটি উন্নত নতুন ভবিষ্যৎ গড়তে হাতে হাত মিলিয়ে কাজ করবে চীন ও বাংলাদেশ। গেল মঙ্গলবার সিএমজি বাংলাকে খ্রিস্টীয় নতুন বছর 2025কে স্বাগত জানিয়ে বিশেষ শুভেচ্ছা বার্তা দেন রাষ্ট্রদূত। সময় বয়ে যায়, নতুন অধ্যায় উন্মোচিত হয়। পুরনোকে বিদায় এবং নতুনকে স্বাগত জানানোর এই মুহূর্তে বাংলাদেশের চীনা দূতাবাসের পক্ষ থেকে আমি দ্বিপক্ষীয় উন্নয়নের প্রতি যত্নবান এবং সমর্থনকারী চীন ও বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাতে চাই। বিদেশে বসবাসরত চীনা অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানের কর্মী, কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থী এবং বাংলাদেশে অধ্যয়নরত চীনা শিক্ষার্থী সহ সকলকে জানাই শুভকামনা। 2024 সালে চীন ও বাংলাদেশের সম্পর্ক একটি নতুন স্তরে উন্নীত হয়েছে এবং ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়েছে। একটি দায়িত্বশীল বৃহৎ জাতি হিসেবে চীন অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি এবং বাংলাদেশের সকল মানুষের জন্য সুপ্রতিবেশী সুলভ আচরণের নীতি মেনে চলে। পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং পারস্পরিক সুবিধার সাথে আমাদের দুদেশ এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের সম্পর্কের একটি মডেল তৈরি করেছে। আমরা 2025 সালের দিকে দৃষ্টি নিবদ্ধ করেছি। আমরা চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকী এবং দুদেশের মধ্যে সম্পর্কের গুরুত্বপূর্ণ মাইলফলক, জনগণের মধ্যে জনগণের বিনিময়ের বছর উদযাপন করব। আমরা চীন বাংলাদেশ সম্পর্কের উন্নয়ন এবং দুই জনগণের সর্বসম্মত প্রত্যাশার সাথে খাপ খাইয়ে নেব। চিকিৎসায় সবসময় বাংলাদেশের জনগণকে সব ধরনের সহযোগিতার জন্য অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টার আয়োজিত ও চীনা দূতাবাসের সহযোগিতায় নিহাও চায়না মেডিকেল ট্যুরিজম প্রমোশন কনফারেন্সে কথা বলেন তিনি। আধুনিক চিকিৎসা, উচ্চ প্রযুক্তি নির্ভর হাসপাতাল, দক্ষতা সম্পন্ন বিশেষজ্ঞ ও সাশ্রয়ী খরচে মানসম্পন্ন সেবার কারণে চীনের চিকিৎসা পর্যটন বেশ জনপ্রিয় হয়ে উঠছে বলে জানান অনুষ্ঠানের আগত অতিথিরা। ওরা যে কেমোটা দেয় সেটা হচ্ছে যে পুরো বডিটাকে এফেক্ট করে না, অনলি দ্য ক্যান্সার, স্পেসিফিক্যালি যে ক্যান্সার পয়েন্টটা থাকে সেখানে ওরা এফেক্ট করে, ওখানে হিট করে। গুয়াংজুতে 5 টাইমস আমি গিয়েছি, ফার্স্ট টাইম কেমোথেরাপি অ্যান্ড লাস্ট 4 টাইমস হচ্ছে ইমিউনোথেরাপি ছিল। অ্যান্ড বাই দ্য গ্রেস অফ আল্লাহ আমি এখনও পর্যন্ত আল্লাহর রহমতে সুস্থ, একদম ফুললি সুস্থ আছি। রেবেকা ইয়াসমিন ক্যান্সারের চতুর্থ ধাপে ছিলেন তিনি। চীন থেকে চিকিৎসা নিয়ে তিনি এখন পুরোপুরি সুস্থভাবে জীবনযাপন করছেন। এই চিকিৎসায় তার কেমন খরচ হয়েছে জানতে চাইলে তিনি জানান, অ্যাফোর্ডেবল, কারণ আমি যেটা তুলনা করেছি বাংলাদেশের যে খুব একটা বেশি না। যেমন ক্যান্সার হসপিটালের যে আদার এক্সপেন্ডিচার সেটাও আমাদের প্রায় বাংলাদেশের কাছাকাছি। বিশেষজ্ঞদের মতে প্রতি বছর চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি জমান প্রায় 7 থেকে 8 লাখ মানুষ, যার বাজার প্রায় $1 বিলিয়ন। সম্প্রতি ভিসা জটিলতার কারণে ভারত ছাড়া চীন, থাইল্যান্ড এবং সিঙ্গাপুরকে বেছে নিচ্ছেন তারা। আই এম অলসো ক্যান্সার পেশেন্ট। আমি ইন্ডিয়া যাওয়ার জন্য একবার ডিসিশন নিয়েছিলাম, তো পরে চিন্তা করলাম যে না, যেহেতু আপা করেছে এবং আপার কাছে শুনেছি সে 4th স্টেজের ছিলেন, সেখান থেকে আলহামদুলিল্লাহ সে ব্যাক করেছে উইদাউট এনি সার্জারি, তার কোনো সার্জারি লাগেইনি।
তো ওনার সমস্ত কিছু শুনে আমি একবার ভাবলাম যে হ্যাঁ, আমার সব ট্রিটমেন্ট এখানে হয়ে গেছে, কেমো, রেডিও, সার্জারি। তো আমার মনে হচ্ছে একবার চায়না যাই, শুধু একটা থরো চেক আপ। উচ্চ প্রযুক্তি, আধুনিক চিকিৎসা এবং তুলনামূলক কম খরচে মানসম্পন্ন সেবার কারণে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে চীনের চিকিৎসা পর্যটনে। বাংলাদেশি রোগীদের ভাষাসহ সকল ধরনের সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ চীন, বলে জানান চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর। At the Chinese embassy, we are committed to help Bangladesh people travel চীনে to China ভ্রমণ, for health. স্বাস্থ্যসেবা ও চীনা ট্র্যাডিশনাল মেডিসিন TCM এর অভিজ্ঞতা নিতে চাইলে বাংলাদেশের মানুষকে সহযোগিতা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে কুনমিং, ইউন্নান, ছেংতুর বেশ কয়েকটা হাসপাতালের কর্মীদের আমরা বাংলা ও ইংরেজি ভাষার দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিয়েছি। তারা এদেশের রোগীদের ভালো সেবা নিশ্চিত করতে নিয়োজিত থাকবে। চীন বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করতে স্বাস্থ্য খাতে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম, বিনিময় কার্যক্রম, অংশীদারমূলক গবেষণা কার্যক্রমের কথা তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি। আমি সরকারের প্রতিনিধি হিসেবে জানাচ্ছি, এই খাতে দুদেশের বিনিময় সহযোগিতার জন্য প্রয়োজনীয় নীতিমালা সহজ করা হবে। স্বাস্থ্য খাতে দুদেশের বন্ধুত্ব গভীর করতে অনেক কিছুই করা যেতে পারে। বিনিময় কার্যক্রম ছাড়াও টেলিমেডিসিন ও অনলাইন কনসালটেন্সি, চীনা বিশেষজ্ঞদের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, স্পেশালাইজড হসপিটাল, স্বাস্থ্যসেবার সুবিধা ইত্যাদি। ট্রাভেল এজেন্টদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশের প্রেসিডেন্ট তার সংগঠনের পক্ষ থেকে আগ্রহী বাংলাদেশিদের সব ধরনের তথ্য ও সহযোগিতার আশ্বাস দেন। দূতাবাসের আন্তরিকতা, এশিয়ার মধ্যে অন্যান্য দেশের চেয়ে তুলনামূলক সহনীয় খরচে উচ্চমানের চিকিৎসা এবং বিমানযোগে বাংলাদেশ থেকে 2 বা 3 ঘন্টার দূরত্বের কারণে বাংলাদেশিদের কাছে পছন্দ হয়ে উঠছে চীনা মেডিকেল ট্যুরিজম, বলছেন বিশেষজ্ঞরা। জানুয়ারির শেষে চীনা নববর্ষ, যা বসন্ত উৎসব নামেও পরিচিত। এই উৎসবের অন্যতম আকর্ষণ ফুলের সাজসজ্জা। নানা রকম ফুল তো আছেই, তবে অপরিহার্য হচ্ছে রঙিন ব্রোমেলিয়াড এবং বাটারফ্লাই অর্কিড, যা এই উৎসবে সৌভাগ্যের প্রতীক হিসেবেও বিবেচিত। বছরের শুরু থেকে যেমন ফুলের দোকানে বাড়ছে ভিড়, সেই তুলনায় এই বছর বিক্রেতারা জোগানও রেখেছে পর্যাপ্ত। বছর জুড়েই বসন্ত উৎসবকে ঘিরে উৎসাহ উদ্দীপনার পারদ বাড়তে থাকে চাইনিজদের মাঝে। চাইনিজ ক্যালেন্ডারের পাতায় চন্দ্র নববর্ষকে ঘিরে আয়োজন করা হয় এই উৎসবের। এবছর 29 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চাইনিজ চন্দ্র নববর্ষ। বসন্ত উৎসবের সাথে নতুন বছরকে রাঙাতে রং বেরঙের ফুল সংগ্রহে ব্যস্ত চাইনিজরা। ফুল চাষিরাও ব্যস্ত বাড়তি পরিচর্যায়। ঐতিহ্যবাহী এই উৎসব উপলক্ষে ঘরে ঘরে শোভা পায় রঙিন ব্রোমেলিয়াড ও প্রজাপতি অর্কিড সহ নানা জাতের ফুল। নতুন বছরে সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয় এগুলোকে। তাই বসন্ত উৎসব এলেই ফুলের বিপণী বিতানে ভিড় জমান ক্রেতারা। বসন্ত উৎসব একেবারে কাছাকাছি। আমি আমার ঘর সাজানোর জন্য কিছু ফুল কিনতে এসেছি। প্রজাপতি অর্কিডগুলির রং বেশ উজ্জ্বল, তাই আমি আমার ঘরের জন্য এগুলো নিয়েছি। মধ্য চীনের ফুল চাষিদের দাবি, অন্দরসজ্জায় প্রজাপতি অর্কিডের পাশাপাশি উজ্জ্বল রঙের কারণে ক্রেতাদের পছন্দের তালিকায় এবার স্থান পাচ্ছে বাটার অর্কিড। কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলে উন্নত জাতের ফুল উৎপাদনে উৎসাহী হচ্ছেন চাষিরা। ফুলকে কীটপতঙ্গ মুক্ত রাখতে ও রোগ প্রতিরোধে বর্তমানে প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। আমরা উন্নত উপকরণ ব্যবহার করে পাত্র তৈরি করেছি। পূর্ব চীনের চচিয়াং প্রদেশের হ্যাংচৌ শহরে প্রজাপতি অর্কিড চাষিরা বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে মিলে নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনের জন্য কাজ করছে। সাম্প্রতিক সময়ে চীনে ফুলের বার্ষিক বিক্রি 200 মিলিয়ন ইউয়ান বা 27 মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। এবারের বসন্ত উৎসবকে ঘিরে তা বেড়েছে আরও কয়েক গুণ। কৃষি খাতে আধুনিকীকরণের মধ্য দিয়ে ব্যাপক অগ্রগতি করছে চীন, যা সহায়ক ভূমিকা রাখছে শস্য উৎপাদন, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ জীবনে নতুনত্ব আনতে। বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও দেশটিতে বেড়েছে শস্য উৎপাদন।
শস্য উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ পুনরুজ্জীবনে ব্যাপক সাফল্য অর্জন করেছে চীনের কৃষিক্ষেত্র। সরকারি তথ্য অনুযায়ী চীনের শস্য উৎপাদন টানা 9 বছর ধরে 650 বিলিয়ন কেজির ওপর অর্জিত হচ্ছিল। মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হওয়া সত্ত্বেও চীন গ্রীষ্মকালীন শস্য উৎপাদন বৃদ্ধি এবং চালের ভালো উৎপাদন অর্জন করেছে। আর্থিক সহায়তা বৃদ্ধির মাধ্যমে কেন্দ্রীয় অথরিটি এবং স্থানীয় সরকার উভয়ই কৃষিক্ষেত্রকে সমৃদ্ধ করার লক্ষ্যে অনুকূল নীতি চালু করেছে দেশটিতে। প্রযুক্তিগত অগ্রগতি ও শস্য উৎপাদনে ব্যাপক অবদান রেখেছে চীন। দক্ষিণ পশ্চিমের পাহাড়ি এলাকায় ব্যবহার করা হয়েছে ট্রাক্টর। উৎপাদন বাড়াতে ব্যবহার করা হয়েছে 2.2 মিলিয়নেরও বেশি কৃষি যন্ত্রপাতি। পুরো চীন জুড়ে 2.2 মিলিয়ন কৃষক সমবায় এবং প্রায় 4 মিলিয়ন পরিবার কৃষিকাজের সাথে সম্পৃক্ত। কৃষিকাজে লাভবান হওয়ায় এ সংখ্যা দিন দিন আরও বাড়ছে। এদিকে গ্রামীণ পরিবেশ উন্নত করতে সমস্ত এলাকা গ্রামীণ সড়ক, পানি পরিবহন এবং যোগাযোগ সুবিধার মতো পরিকাঠামোর দিকে বেশ গুরুত্ব দিয়েছে চীন। প্রতিদিন গ্রামাঞ্চলেও 100 মিলিয়ন পার্সেল সরবরাহ করা হয় কুরিয়ারের মাধ্যমে। চীনের প্রায় 14.7% গ্রামের 5 লাখ গ্রামীণ পরিবার কৃষি পর্যটনের সাথে জড়িত, যা থেকে বছরে আয় হয় প্রায় 117.6 বিলিয়ন মার্কিন ডলার। শিল্প বা কর্মসংস্থান খাতে উন্নয়নমুখী সহায়তা ব্যবস্থার মাধ্যমে চীনে প্রায় 300 মিলিয়ন মানুষ দারিদ্রতা থেকে মুক্তি পেয়েছে। ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।